সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদানে অজ্ঞাত সাংগঠনিক ক্ষমতা ছিল প্রয়াত কৃষক নেতৃত্ব গৌরাঙ্গ ঠাকুরতার। বুধবার ভানুগড় স্মৃতি ভবনে গৌরাঙ্গ ঠাকুরতার স্মরণ সভায় বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতার সম্প্রতি পরলোক গমন করেন। এই কৃষক নেতৃত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বুধবার মেলার মাঠের ভানুগড় স্মৃতি ভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নেতৃত্ব ভানুলাল সাহা, অঙ্কুর দেববর্মা, সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। এদিন প্রয়াত কৃষক নেতৃত্বের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত কৃষক নেতৃত্ব গৌরাঙ্গ ঠাকুরতার সাংগঠনিক কৃতিত্ব তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি জানান, মধ্যবিত্ত পরিবারের ছিলেন গৌরাঙ্গ ঠাকুরতা। ছাত্র রাজনীতি দিয়েই তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। পরবর্তী সময়ে তিনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত হন। জীবনের বেশিরভাগ সময় তিনি কৃষক আন্দোলনে জড়িত ছিলেন। জরুরি অবস্থার সময়ে তার ভূমিকার কথা তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, সাধারণ মধ্যবিত্ত পরিবারের হলেও গৌরাঙ্গ ঠাকুরতার জীবনযাত্রা ছিল সহজ এবং সরল। তার সাংগঠনিক দক্ষতা ছিল অপরিসীম। সাংগঠনিক দক্ষতার সুবাদেই মহকুমা সম্পাদক, জেলা সম্পাদক থেকে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন তিনি। বাইরে যেতে পারেন না, সেই সময় গৌরাঙ্গ তার বাবা পূজারী হিসেবে সোনামুড়ায় এবং বিশেষ করে মেলা করে যেই সমস্ত পরিবারে নানা ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হতেন এবং পূজা পরিচালনা করতেন, সেই পরিবারগুলোর তরফ থেকে পরবর্তী সময়ে গৌরাঙ্গ ঠাকুরতার ডাক পড়ত। গৌরাঙ্গ যখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, বিশেষ করে জরুরি অবস্থার সময় যখন সোনামুড়ায় আত্মগোপনে থাকতে হয়েছে, সেই সময় গৌরাঙ্গের কাছ থেকে তার জানা, কি হলো, তুমি আজকে আসতে তো দেরি করলে কেন, এত রাত হলো কেন? গৌরাঙ্গ তখন বলছে, আমার 3টা বাড়িতে পুজো করে আসতে হয়েছে। সেই সুবাদে তার কাছ থেকে জানার সুযোগ হলো এই পরিবার প্রতিপালনের প্রশ্নে সেই সময়ে। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।